বন্ধুরা, আপনারা যদি রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং দেখে খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিন। বন্ধুরা, রোহিত শর্মার দল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ জিততে পারেনি। শুক্রবার কলম্বোতে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। টস জিতে প্রথমে ব্যাট করে 230 রান করে শ্রীলঙ্কা। জবাবে টিম ইন্ডিয়া একই স্কোর অর্জন করতে পারে, যার কারণে ম্যাচটি দুই দলের মধ্যে টাই হয়ে যায়। এরপর রোহিত শর্মা রেগে রাহুলের উপর ম্যাচ হারের দোষ দিলেন। তিনি এমন একটি বক্তব্য করেছেন যা শুনে রাহুল কেঁদে দিল। আসুন জেনে নেওয়া যাক ম্যাচ না জেতার জন্য রাহুলকে কী বলেছেন অধিনায়ক রোহিত শর্মা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর শ্রীলঙ্কা দলের শুরুটা ভালো হয়নি। 2.3 ওভারে মোহাম্মদ সিরাজ অভিষেকা ফার্নান্দোর উইকেট নেন। এরপর কুশল মেন্ডিস এবং প্রথম নিশাঙ্কা কয়েক ওভারের জন্য দলের ইনিংস সামলান এবং দুজনের মধ্যে 39 রানের জুটি গড়ে ওঠে। প্রথম নিশাঙ্কার হাফ সেঞ্চুরি সুবাদে শ্রীলঙ্কা 50 ওভারে 231 রানের লক্ষ্য স্থির করে। 231 রানের টার্গেট পেতে টিম ইন্ডিয়া শুরুটা ভালো করেছিল। শুভমন গিল এবং রোহিত শর্মা 75 রানের জুটি গড়েন, যা শুভমন গিল 16 রান করতে সফল হন। 47 বলে 58 রানের ঝোড়ো ইনিংস খেলেন রোহিত শর্মা। তার আউটের পর বড় ইনিংস খেলতে পারেনি কোনো ব্যাটসম্যানই। বিরাট কোহলি 24 ও শ্রেয়াস আয়ার করেন 23 রান। 7 রানে উইকেট হারান ওয়াশিংটন সুন্দর। শেষ পর্যন্ত অক্ষর পটেল এবং রাহুল 57 রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ভারতের ইনিংসকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যান, কিন্তু টিম ইন্ডিয়া 230 রানে অল আউট হয়ে যায়। ম্যাচের শেষে রোহিত শর্মা বলেছিলেন যে যদি আরও 1 রান করত রাহুল তবে ম্যাচটি দল জিতে যেত। শ্রীলঙ্কা ভালো খেলেছে শেষ পর্যন্ত, কিন্তু 14 বলে যদি 1 রান বাকি থাকে এবং আমরা জিততে না পারি তাহলে ভালো লাগে না। এটি এমন একটি পিচ ছিল না যেখানে আপনি আসার সাথে সাথে শট মারতে শুরু করতে পারেন। খেলাটি উভয় দিকেই চলছিল। আমি ভেবেছিলাম রাহুল পারবে, তাকে দলে না নিলেই ভালো হতো।